আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার একটি রুহানি শক্তি বৃদ্ধির জন্য একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো রুহানি বৃদ্ধির জন্য আপনার কি করতে হবে? আপনাকে ফজর এবং মাগরিবের নামাজের পর আপনাকে এই আমলগুলো করতে হবে। তো আসুন আমলগুলো কি? প্রথমে আপনি ইস্তিগফার ১০০ বার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা ১০০ বার পাঠ করতে হবে। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ১০০ বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহ, এটা ১০০ বার পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ, এটা ১০০ বার পাঠ করতে হবে। আল্লাহু আকবার, এটা ১০০ বার পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ১০০ বার পাঠ করতে হবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ১০০ বার পাঠ করতে হবে। এভাবে ফজরের নামাজের পরে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বসে, এক জায়গায় বসে চোখ বন্ধ করে এই আমলগুলো করবেন। এবং মাগরিবের নামাজের পরে একই নিয়মে আস্তাগফিরুল্লাহ ১০০ বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার। এই আমল আপনি আজীবন করে যাবেন। ইনশাআল্লাহ আপনার রুহানি শক্তি দিন দিন বৃদ্ধি হতে থাকবে। সম্মানিত মুতাব্বির ভাইগণ, ফালাকি ভাইগণ, আপনারা এই আমলগুলো করতে পারেন। ইনশাআল্লাহ এটার মাধ্যমে কঠিন কাজও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।